বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির আলু দিয়ে ঝোল রান্না করার রেসিপি। অনেকে আছে যে ব্রয়লার মুরগিটা খেতে চান না, পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা। আমার রেসিপিটা পুরো ফলো করে এভাবে রান্নলে অবশ্যই ব্রয়লার মুরগি খেতে হবে দেশি মুরগির স্বাদ। তাহলে চলুন আমরা চলে যাই। এখানে আমি ব্রয়লার মুরগিটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতোই শেপে কেটে নিতে পারেন। আমি ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এখানে কিন্তু আদা রসুন জিরা পেঁয়াজ পেস্ট করা আছে, আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়া মরিচ, মরিচের গুঁড়া দিব 3 চামচ। অবশ্যই কিন্তু একটু ঝাল করতে হবে, ঝাল করলেই কিন্তু এর স্বাদটা ভালো আসবে। দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ। দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে ভালো মতো মিশিয়ে একটা পেস্ট করে নেব। যাদের বাটাবাটি করার ঝামেলা আমার মতো, তারা অবশ্যই এইভাবে মশলাটা 5-10 মিনিটের মতো একটু ম্যারিনেট করে রাখবেন। সেম বাটা মশলার মতোই ফ্লেভার আসবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো মতো পেস্ট করে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এর মধ্যে আমরা চলে গেলাম চুলায় কড়াইতে এখন দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা যে তেল খান, যেই তেল আপনাদের ভালো লাগে সেই তেলটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিব তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে একটু শুধু ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে। দিয়ে এখন তেলের সাথে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ততক্ষণই আমাদের ভাজতে হবে। এই তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন ব্রাউন কালার আসবে তখনই কিন্তু আমরা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দিয়ে এখন তেলের সাথে একটু ভেজে নেব এবং মশলাটা যেই বাটিতে গুলেছিলাম সেই বাটিটা সামান্য একটু ধুয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। অবশ্যই আপনারা কিন্তু মশলাটাই ভালো মতো কষাবেন, কারণ মশলাটা কষানোর হচ্ছে মেন পার্ট। মশলা ভালো মতো কষানো না হলে রান্না কিন্তু স্বাদ ভালো আসে না। এখন আমি আরেকটু পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো কমপ্লিট। এই তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আবারও চামচ দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে আমাদের লেগে না যায়। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে মশলাটা কষাতে হবে। এখন আমরা মাংসগুলো দিয়ে দিব।
মাংস দিয়ে এখন মশলার সাথে ভালো মতো একটু মিশিয়ে নেব। এই তো আমার কিন্তু মশলা ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা দিয়ে দিব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায়। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন আমাদের কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিটা কিন্তু অবশ্যই আমাদের শুকিয়ে ফেলতে হবে। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে রান্না করতে হবে, তাহলে মশলাটা মাংসর ভিতরে ভালো মতো ঢুকবে। এখন এই পর্যায়ে ঝোল থাকা অবস্থায় কিন্তু আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো মতো মাংসর সাথে মিশিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিটের মতো আলুটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এই তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমার কিন্তু আলু দিয়ে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি কিন্তু আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। আমরা যেই পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণটাই কিন্তু পানি দেব। এখানে আমি 3 কাপের মতো হবে পানি দিয়েছি। পানি দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব। এখন ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব আমরা। এই তো দেখুন আমাদের ঝোলে কিন্তু বলক চলে এসেছে। আপনারা যেই পরিমাণ মতো ঝোলটা ঘন বা পাতলা করতে চান সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন। আমি এখানে কিন্তু দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন আবারও একটু ঢাকনাটা দিয়ে দিব। আরও 5 মিনিটের মতো রান্না করে ফিরে আসছি। এই তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এতটুক ঝোলে কিন্তু যথেষ্ট, যেহেতু আমরা এখানে আলু দিয়েছি। ঝোলটা তরকারিটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আরেকটু কমে আসবে। দেখুন কত লোভনীয় হয়েছে। অবশ্যই এটা কিন্তু গরম ভাত বা পরোটা রুটির সাথে কিন্তু খেতে ভালো লাগবে। যারা কিন্তু ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। খেতে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।